আজকে আমার গীতা পাঠের ৩৯ নম্বর শ্লোক শুরু হতে চলছে। তাই সবে একবার বলুন আমার সাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন আজকে আমার গীতা পাঠের ৩৯ নম্বর শ্লোক শুরু করি। শ্লোক নম্বর ৩৯। কুলকয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলং কিৎ সনম ধর্মহবি ভবতুত। কুলক্ষয়ে মানে বংশনাশ হলে, প্রণশ্যন্তি মানে বিনষ্ট হয়, কুল ধর্মা মানে কুল ধর্ম, সনাতনা মানে চিরাচরিত, ধর্মে মানে ধর্ম, নষ্টে মানে নষ্ট হলে, কুলম মানে বংশকে, কীর্ষণম মানে সমগ্র, অধম মানে অধম, অভিভবতি অভিভূত করে, উত মানে বলা হয়। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। তাৎপর্য: বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি লোকের যথার্থ পারমাত্মিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথার্থ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন। কিন্তু এ সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়া মতো কেউ থাকে না। তখন পরিবারের অল্পবয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। আজকে আমার গীতা পাঠের ৩৯ নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই সবে আমার সাথে আরেকবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।